বেশি বেশি করে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করবেন। যখন কাজ করতেছেন মনে মনে কুল হুয়াল্লাহ পড়বেন, ব্যবসা করতেছেন পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেশি বেশি করে এই সূরাটা তেলাওয়াত করবেন। এই সূরা তেলাওয়াত করলে রিজিকের অভাব দূর হয়ে যাবে। এই সূরা তেলাওয়াত করলে বেশি বেশি করে তেলাওয়াত করলে, যেই ব্যক্তি বেশি বেশি করে এই সূরা তেলাওয়াত করবে, ছোট্ট সূরা, যে বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করবে, মৃত্যুর সময় ঈমান নসিব হইবে। এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করলে তার জানাজায় জিবরাইল আলাইহিস সালাম সহ হাজার হাজার ফেরেশতা তার জানাজায় শরীক হইবে। এই সূরাটা আপনি বিপদে আছেন, এই সূরাটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আল্লাহ পাক নিজের শান নিজের মান এই সূরার ভিতরে বলছেন। এ ভাই, এই সূরা যদি কেউ 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার তেলাওয়াত করে, খুব বেশি সময় লাগে না, 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। আমার বন্ধুগণ, খেয়াল করে কথাগুলি শুনবেন রে বাবা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় একজন জলিল কদর সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের ভিতরে তিনি ইমাম সাহেব, একটা মসজিদের ইমাম, নামাজের ভিতরে শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। ফজরের নামাজেও সূরাতুল ইখলাস পড়তেন, ইশার নামাজেও সূরাতুল ইখলাস পড়তেন, ফজরের নামাজেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, জোহরের নামাজেও সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন, আসরের নামাজেও সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতেন, মাগরিবেও সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতেন। এইভাবে মুসল্লিরা এক সময় বিরক্ত হয়ে গেল যে হুজুর শুধু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, হুজুর কি অন্য সূরা জানে না নাকি? এমন সমালোচনা শুরু হইতে লাগলো। কিন্তু ইমাম সাহেব কিছু বলে না। তারা মনে মনে সিদ্ধান্ত নিল, আমরা গিয়া নবীজির কাছে গিয়া বিচারটা দিব, নবীজি যদি বইলা দেয় হয়তো পরিবর্তন হইতে পারে। তারা কি করলেন, ঠিক আছে আজকের নামাজে দেখি কি করে। নামাজ পড়ার পর ওই মুসল্লিরা চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। এ ভাই, এদিকে হয়ে গেল কি, মুসল্লিরা যাওয়ার আগে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম রে পাঠিয়ে দিয়েছে। ও জিবরাইল, তুমি যাও আমার বন্ধুর কাছে গিয়া বলো আব্দুল্লাহ ইবনে মাসউদের বিরুদ্ধে তার মুসল্লিরা, কমিটিরা বিচার নিয়ে আসতেছে। এমন সমালোচনা আমাদের মসজিদেও ইমাম সাহেবদের নিয়ে হয় কি হয় না? হয়। ইমাম সাহেবের দোষটা বেশি আমাদের চোখে পড়ে। আমরা মনে হয় মক্কার খেজুর, মুসল্লিরা মনে হয় মক্কার খেজুর। আরে ভাই, নিজের দোষটা দেখতে পারেন না, ইমাম সাহেবের দোষ দেখেন কেন? সমাজের সব কয়টা মানুষ যদি একজন ইমামের ভুল ধরেন, ওই ইমাম জিবরাইল ফেরেশতা নিজে আসলেও করতে পারবে না ইমামতি। সাহাবীরা চলে গেল, মুসল্লিরা চলে গেল আল্লাহর নবীর দরবারে। কিয়া বিচার দেয়। আগে আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশংসা করেছে, হুজুর খুব সুন্দর তেলাওয়াত, খুব ভালো ইমাম পাইছি, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? প্রত্যেক নামাজেই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর তেলাওয়াত করে, অন্য সূরা পড়ে না নাকি, অন্য সূরা জানে না। এমন আলোচনা সমালোচনা যখন হুজুরের কাছে গিয়া করতে লাগলেন, এদিক দিয়া মুসল্লিরা যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো জানে না। সে চিন্তা করলো, যাই, অনেক দিন ধরে নবীজির সাথে সাক্ষাৎ হয় না, আমি যাই নবীজিকে একটু দেখে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নবীর দরবারে চলে গেলেন। গিয়া তো দেখে তার মুসল্লিরা তার আগেই চলে আসছে। নবীজির দরবারে মুসল্লিরা আগে আইসা বইসা রইছে। তারা দেখে কই কি, হুজুর আইলো কেমনে? হুজুর জানো কেমনে আমরা এখানে আসছি? হুজুর জানো কেমনে আমরা এখানে আসছি?
এখন তো লজ্জারও একটা বিষয়, সবাই নিজ নিজ দিকে মাথা দিয়া বসে আছে। এ ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একজন সাহাবী, নবীজি মসজিদের ভিতরে বয়ান করতেছিলেন, কোন এক সাহাবীকে উদ্দেশ্য করে বলছিলেন বসে যাও, সাহাবীকে বলছিলেন এই বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন বাহিরে, কোন এক জায়গায় গিয়েছিলেন, আসার সময় নবীজি এই কথাটা তার কানে চলে গেল, বললেন বসে যাও। বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই জায়গায় বসে পড়ছিল। দীর্ঘ সময় নবীজি আলোচনা করলেন, করার পর দীর্ঘ সময় অনেক সময় পর মসজিদ থেকে বের হইলেন। বের হইয়া দেখে মসজিদের বাহিরে এক কোনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। নবীজি গিয়া ডাকিয়া জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখানে কেন বসে আছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, এ নবীজি, ও নবীজি, আপনি আমারে বসতে বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ক্ষমতা আছে আপনি বলার পরে আর হাঁটবো, দাঁড়ায় থাকবো? নবীজি কয়, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তো তোমাকে বলি নাই আর তুমি বসে পড়ছ, আমি যদি এই দিক দিয়ে এখন না আসতাম তুমি কি করতা? ও নবীজি, আপনি যতক্ষণ না আসতেন ততক্ষণ আমি এখানে বসে থাকতাম, কারণ আপনি তো বলেন নাই দাঁড়ায় যাও, হেঁটে চলে যাও, আপনি শুধু বলছেন বসে যাও, আমি বসেই থাকতাম। নবীজি কয়, আমি যদি মারা যাইতাম, এই কথা তোমার সাথে দেখা করার সুযোগ না পাইতাম, যদি আমি তোমার সাথে সাক্ষাৎ করার আগে মারা যাইতাম, তাহলে তুমি কি করতা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবীজি, আপনি যদি মারা যাইতেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি না বলে যদি মারা যাইতেন, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে বইসা আমার জীবনটাও আমি শেষ পর্যন্ত কাটায় দিতাম, তারপরেও আমি জায়গা থেকে দাঁড়াইতাম না, কারণ আমার কি ক্ষমতা আছে যে জায়গায় নবী বসতে বলছে ওই জায়গায় আমি দাঁড়াবো, আমি দাঁড়ায় হাঁটবো, এই ক্ষমতা আমার নবীজি নাই। এমন আশিক ছিলেন, নবীজিকে এমন মানতেন। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার পরে নবীজি মুস্কি মুস্কি হাসে। গত রাতেই কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠায় কইছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা তেলাওয়াত করে, ও নবীজি, আমি আল্লাহ তার উপর রাজি আর খুশি আছি। আমার বন্ধুগণ, আমার বাবাজি, নবীজি মুস্কি মুস্কি হাসে আর কয়, ও মুসল্লিরা গো, আপনাদের ইমাম এমন একজন ভাগ্যবান ইমাম পাইছেন, আপনারা এমন একজন ইমাম পাইছেন যার ব্যাপারে আল্লাহ জিবরাইল ফেরেশতা পাঠায় আগে আমার কাছে খবর জানাইছে, আপনারা যে আসবেন এই খবর আল্লাহ আমারে রাত্রে বেলায় জানাইয়া দিছে। তিনি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করো, কি কারণে সব সময় তেলাওয়াত করো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, নবীজি, এত মজা লাগে গো নবীজি, এই সূরার ভিতরে আল্লাহ নিজের বরত্ব, আল্লাহ নিজের পরিচয় তুইলা ধরছে, এই সূরাটা এত মজা লাগে, এই সূরাটা তেলাওয়াত করে আমি অনেক ফজিলত পাইছি। নবীজি কয়, ও মুসল্লিরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ তার উপরে খুশি। শুধু আল্লাহ খুশি না, ফেরেশতারা খুশি। শুধু ফেরেশতারা খুশি না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপরে খুশি। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ।